বলো জলদি। হ্যাঁ কি বলবো? কেন করছেন ওরে? ভালো লাগে। ভালোবাসেন না ভালো লাগে? ভালো লাগে। বা বিয়ে করবেন? বিয়ে করবেন? কথা না, কেন বিয়ে করবো? ওর সাথেই তো থাকি, বিয়ে করতে হবে? ও আচ্ছা আচ্ছা যা দাদা প্লিজ কথা পেটা বলে ও মানে আপনি সাথী দেখেন আর বিয়ে করে খরচ করে লাভ কি, তাই তো? ও, বুঝতে পেরেছি। আমি অনেক আপনার অনেক ভালো কাজ করে দিছি নাকি? মানে চালাক আছে, সাথী তো থাকে, বিয়ে করে খরচ করে লাভ কি নাকি? ঠিক না? মাশাআল্লাহ, আমরা তো অনেক চালাক। এই প্রথম একটা জিন পেলাম রে, আর সব জিন তো বোধায় সাথী তো থাকে, বিয়ে করে খরচ করে লাভ কি নাকি? আচ্ছা যাক দোস্ত, এই দোস্ত, আপনার পক্ষে না আমি এখন কি করুন কন? অনেক স্বামী আছে না? আপনি স্বামী? ওই যে স্বামী দিয়ে আছে কয়? হ্যাঁ স্বামী তো পাশে বসা, এটা কি করুন? অতি অতি ভালো না, অতি আর ঠকায়, ও ওর সাথে মিথ্যা কথা বলে, হ্যাঁ তাই নাকি? অতি অনেক খারাপ, অতি অনেক ঠকায়। কি কি খাও কি কি এর কি কি ঠকে একটু কনসেপ্ট একটু সবাই শুনুক, বলো। অতি অনেক রেখে হাজারো মেয়ের পিছনে ঘুরে। ও আচ্ছা যাও, আর কি করে? আর কি কি করে? হাজারো মেয়ের পিছনে করে, এই যে ও ওর ভাইকে হাজারো মেয়ের পিছনে ঘোরে, তা আপনি কি করেন? আপনি যে অন্য টাঙ্কি মারতারেন না? হ্যাঁ আমি এগুলা বলি হ্যাঁ বলি দেখে আমার সমস্যা, আমি খারাপ, ভালো না। ও কিও কি করে কথা কর? ওই আমারে বলে যে আমি নাকি মানে দেখে এই ধরো মানে ওই দেখে যে আমি মেয়েদের সাথে কথা বলি, ওর জামা কাপড় মানে আলমারিতে থাকে, এগুলা দেখে ওই সব ময়লা হয়ে গেছে, এগুলা নিয়ে আমার সাথে যোগাযোগ করে আর কি। আচ্ছা আচ্ছা দোস্ত, আপনার নাম কি? আমার নাম নাই। ও নাম নাই, জারুয়া? হ্যাঁ, ও আপনার নাম কি জারুয়া না শুয়োর? না কোন আপনি নাম কি, জারুয়া না শুয়োর? দারুণ সন্তান বলে, জারুর সন্তান? আমার সাথে কথা বলছে। ও, ঠিক তো, তাহলে তো ঠিকই ধরছি নাকি? আচ্ছা দোস্ত, এই শোনেন, আপনি কি বিয়ে ছাড়াই থাকবেন না বিয়ে করবেন? ওরা কি বিয়ে করবেন না বিয়ে ছাড়া থাকবেন? হ্যাঁ কথা বল না। বলছি না একবার যে বিয়ে ছাড়াই তো থাকতে পারি, আবার বিয়ে করবো কেন? ও আচ্ছা, হ্যাঁ, বিয়ে ছাড়া না না সুন্দর দোস্ত, ধন্যবাদ। মানে বিয়ে ছাড়া থাকতে পারেন তো বিয়ে করার দরকার নাই, তাই তো? না, মানে আমরা চাই একটু বৈধভাবে থাকলে ভালো না? বিয়ে ছাড়া থাকলে অবৈধ না? নিজেও তো বৈধ হ্যাঁ আমি কি বিয়েটা পরে দিব? হ্যাঁ রাজি বিয়ে রাজি? আচ্ছা নাম বলেন, কন কি নাম? বিয়েটা পরে দিই নাকি? কন কি নাম কার নাম? আপনার? নাম বিয়ে পড়াইতে নাম লাগে তো। নাম নাই। মুসলমান হিন্দুর তো বিয়া হয় নাকি? মুসলমান কারণ কি এই মেয়ে তো মুসলমান, আপনি তো হিন্দু, বিয়ে করার মুখে নেই। হিন্দু আর মুসলমান কি বিয়ে হয়? ওই কোন ধর্ম? পড়ালে মুসলমান জানালে আমি মুসলমান হয়ে বিয়েটা পরে দিই নাকি? মুসলমান হবে? নাম নাই তো, নাম নাম আমি দিয়ে দিই মুসলমান বানিয়ে। হ্যাঁ কারণ কালেমা লা ইলাহা, না হ্যাঁ না কালেমা লা ইলাহা পড়ো, পড়ে দিই, না, সমস্যা? তাহলে মুসলমান আপনার নাম রেখে দিন, ওর নাম নেই হিন্দু, মানে এই মেয়ে হয়েছে মুসলমান, তো বিয়ে হইব না তো? হ্যাঁ কালেমা পড়ে মুসলমান বানা দেয়। এই যে দোস্ত, এই বিয়েটা পরে দিই আমরা, থাকেন ভালো করে, ওই স্বামীরে পার করে দিই নাকি? হ্যাঁ স্বামীরে পার করে দিই, বাদ দিয়ে দে আমি থাকবো, আপনিও থাকবেন। তো একটা মেয়ের লগে দুইটা পোলা থাকলে কেমন খারাপ দেওয়া যায় না? ভালো হ্যাঁ, খাবার দাবার দায়িত্ব দিব, বাকি দায়িত্ব হ্যাঁ সুবিধা না। ওর স্বামীও থাকবে, আপনিও থাকবেন। হে পালবো আর হে দেখবো। কথা বলেন,
স্বামীও থাকবে, আপনিও থাকবেন? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা। খানা কাপড় দিব কেটা? ভর্তি আমনে খাও। জায়গা তো যাই নেই। আপনি যে এলো থাকবেন স্বামী হিসাবে, তো এর ভরণ পোষণ কাপড় সব দিবেন না? আপনি যদি কোনো দিব তো আমি, হ্যাঁ আমি যার লগে আছি ও তো আরে মারাত্মক পরিমাণ ভালোবাসে, বুঝছ না? ও হ্যাঁ কে ভালোবাসে? এ ভালোবাসে? ওরে ভালোবাসে। ও এরে ভালোবাসে? হ্যাঁ কি ও? আমার কাম হয়ে রাখছে না, ওরে কামড়ে এমন করছেন কা? এই যে এনে কাম হচ্ছে। ওই যে কপাল টপালে এই যে হাতে কামড়ে এমন করছেন কা? অতি মিথ্যা কথা বলে। তো কামড় দিয়েছেন কা? অতি মিথ্যা কথা কেন বলে? ওরে রাইখে আরেকজনের কাছে কেন যায়? এই জন্য হ্যাঁ ও মেয়েটা, কথা শুনে না কেন? ও মেয়েটা স্বামীর অনেক ভালোবাসে না? হ্যাঁ মানে আমার চাকরি করতে দিব না, আমি চাকরি করি না 15 দিন ধরে চলে আসছে। তো চাকরি করতে দেন না কা? সংসার চলবো কি? আর চাকরি করার কথা বলে অন্য নারীদের কাছে যায়, মিথ্যা কথা বলে, ওর কথাই অতি ফোনে ওর বউর সাথে মিথ্যা কথা বলে, ওর কথাই অতি নিজেই ধরা পড়ে। তারপর আর কোনো কথা থাকে না ওর মাঝে, আর কোনো কথা বলতে পারে না। তোরে মারবো না কি করবো? অতি কেন মিথ্যা কথা বলে? ওরে বলছে তো সত্য কথা কইরা বইলা তুই হাজারো মেয়ের সাথে মেলামেশা কর, কিন্তু ঘরে তুই ঠকাইস না। ওর সাথে পায়ে ধরে চিৎকার পারছে, অতি কেন মিথ্যা কথা বলে? সুন্দর কথা, হ্যাঁ সুন্দর কথা বলছে। ওরে যে অতি কতটুক পরিমাণ ভালোবাসে ওটা অতি জানে না, জানে না? সুন্দর কথাই তো বলছে। ও বলতে আমি নাকি আরেকটা বিয়ে করছি, বাড়িতে গেছি। এত ভালো জিন, ওই হিন্দু হইলে ভালো তো, হিন্দু হইলে অনেক ভালো। সুন্দর কথা বলছে। আপনি চাকরির নাম দিয়ে কাজ করবেন, এইটাই তো ভালো কথা। এই শোনেন দোস্ত, এই দোস্ত, এই যে তাকান, এই যে শোনেন, আপনাদের অনেক ভালো লাগছে। আপনি একজন হিন্দু হয়েও ভালো সঠিক কথা বলেছেন। স্বামীর স্ত্রীর অধিকার না দিয়ে আপনি কেন এই করবেন? একটা বিয়ে করছেন, তারা সময় দিবেন। এখন আমরা চাকরি করতে যাবেন, আরেক মেয়ের লোক কথা বলবো, জিন্দা তো এটা চায় না। ভালো কথা বলেছে, ঠিক না? আমার আত্মীয়র সাথে মিলে আমার ক্ষতি করে, আমার আত্মীয়র সাথে মিলে আমার ক্ষতি করে, কেন্দ্রিকা ক্ষতি করে। কেন্দ্রিকা আমি যেদিক যাইতে না বলে এদিক কিসের জন্য যায়? আমার যে হতো এত ভালোবাসে, অতি কেমন ভালোবাসে আমারে? ও হ্যাঁ কেমন ভালোবাসে? আচ্ছা ঠিক আছে, ওরা ধন্যবাদ। আমি কত বুঝাবো, গত 4 মাস ধরে বুঝাইতেছি, অতি বুঝে না কেন? আচ্ছা সব বুঝবে, আমি অন করে দিতেছি। শোনেন, কারণ আমি আপনার একটা কথা বলি, আপনি কি আমাদের, শোনেন দোস্ত, এই যে আপনি আমার সাথে রাজি হয়ে যান, আমি আর আপনি মিলা ওরে সোজা বানাবো। রাজি আছেন? রাজি আছেন বলেন। আমি আর আপনি মিললে ওরে সোজা বানাবো, রাজি আছেন? ঠিক আছে, আপনি আমার কথা মতো শুনবেন তো? আপনার আমি কিন্তু কোনো ক্ষতি করবো না। আমি আপনাদের কোনো বকাঝকা দিছি? আপনাদের মারছি? আপনাদের মারতে পারি না, আটকাইতে পারি না, কিছু করছি? এখন ইচ্ছা করলে আপনারা আমি আটকাইতে পারবো, এই যে আমার দিয়ে তাকান, শাস্তি দিতে পারবো, কিন্তু আমি করি না, করছি? আমি দেখছি না আপনার সব কথা সঠিক। এখন আপনার একটা কাজ, এই যে সকল মেয়েদেররাও কথা বলবে, এ যদি কোনো মেয়েদের সাথে খারাপ আচরণ করে, কথা বলে, প্রেম প্রীতি করে, আপনি যে ওর গাড়ির উপর উঠবেন, ঠিক আছে? অথবা মেয়েদের উপর উঠবেন। গুড আপনার তালি দিলেন না? খুশি তো দোস্ত? এই যে বিচার সঠিক কিনা, আমার বিচারটা কি আপনি খুশি না বেজান? খুশি হয়েছেন তো? আমি উল্টা পাল্টা দেখতে পারি না। ও যে অপরাধ করে সারা শাস্তি দিতে হবে কি হবে না? আমি আমি যেটা বলছি এটা কি ঠিক আছে কিনা? সঠিক সঠিক, হ্যাঁ সঠিক। এই যে দোস্ত, ও যখন ধরেন কথার কথা একটা মেয়ের লাগে কথা বলে, ঠুক করে আপনি যা ঢুকে পড়বেন মেয়ের লাগে, ওই মেয়ের উপরে হাজির হইয়া এমন ফিটানো ফিটাইবেন মেয়েরে, কি করবেন? একেবারে ভালো করে দিবেন, তাহলে ওর ফ্যান দিয়ে দিয়ে ছুটে যাবে। ঠিক আছে দোস্ত, ঠিক আছে তো? মানে আপনি ঠাস করে যে ওই মেয়ের উপরে হাজির হয়ে যাবেন, হ্যাঁ? হাজির হইয়া ওরে তখনই তো সব ধরা খেবো, খেবো না? এই বাসায় এসে কয় ফ্যান বৃদ্ধি করে না, এই করে না, এই করে না। অতি অতি বললেও তো আমি বুঝতে পারি, আমি তো দেখি, তারপরেও আমার ফ্যামিলির কাছে ভুল বুঝাই, মিথ্যা কথা বলে আমারে পাগল বানায়, আচ্ছা। আমার জিনে ধরছে, আমি পাগল হয়ে গেছি। হ্যাঁ ঠিক আছে, শোনেন, আরে আপনি তো 100% সত্য কথা বলেন। মানে আমি কি আপনার মন মতো কথা বলছি?
বিচার সঠিক, বিচার সঠিক কিনা? তাহলে আমি আপনার একটা কথা বলি, এই মেয়েরে এই ছেলেও কষ্ট দেয়, আবার আপনিও কষ্ট দেন, তাহলে কি বিচার সঠিক না মিথ্যা? উল্টো হইলো, উল্টা না? তার স্বামীও তারে কষ্ট দিল, আপনিও তারে কষ্ট দিলেন, তাহলে সে ডবল শাস্তি পেল না? মেয়েটা আপনি শাস্তি দিবেন কারে বলেন? মেয়ের এই জামাইরে অথবা কারে, যেই মেয়ের লোকে প্রেম করে তারে, ঠিক আছে? বিচার কারে শাস্তি দিবেন? এরে অথবা আর যে প্রেম করে তারে। আপনি কি করেন? এই প্রেম করে শাস্তি দেন কারে? মেয়েরে। তাহলে ডবল শাস্তি পেল না? স্বামীও শাস্তি দিল, আপনিও কষ্ট দিলেন, তাহলে বিচারটা উল্টো হলো না দোস্ত? ঠিক আছে কথা? ঠিক আছে আমার? তাহলে আপনি শাস্তি দিবেন কারে? এরে যাই মেয়েলা প্রেম করে ওর ঘাড়ের মধ্যে উঠবে, উঠে আগে এর ঘাড়ে উঠবেন, দইটা শুধু ফিটাবেন গাল বারে, কি বারে ফিটান। তাই নাকি? এটা যে ওই মেয়ে উপর উঠে গেছে। গতকালকে আমি শুয়ে রয়েছি রাতে 2টা বাজে, ওইটা আমার গামছা দিয়ে পেঁয়াজ দিয়ে ধরছে গলায়, হ্যাঁ মারা লাগে। বাপরে দোস্ত, ওই গামছা টামছা দিয়ে ফেস দেওয়া যাবে না, ওটা তো খারাপ। দিলে মানে কি করবেন জানেন? মানে যখন প্রেম করবো তখন স্বামী স্ত্রী একসাথে শুলে এটা তো করা যাবে না, তাহলে তো বেয়া দুই বেরোবো, কি হবো? এটা করেন না, হ্যাঁ? বিচারটা আমার ঠিক। যখন সে আপনার ঘরে থাকবে তখন কিছু করবেন না, করবেন কখন? প্রেম দিয়ে যখন করতে যাইব না, দুইজন মায়া আছে কথা বলবে, ঠাস করে আপনি মেয়ের মধ্যে ঢুকে এমনি হেরে ধরবেন, ওই সময় যা পারেন তা দিবেন, কি বেরোন? বিচার বুঝছেন আমার? ঠিক আছে? তাহলে আজকে থেকে এর নাম কি? রিঙ্কি আক্তার। আজকে থেকে রিঙ্কির আর কষ্ট দেওয়া বলেন আমার সাথে বলেন। ওরে তো গত 4 মাস ধরে তেমন কোনো কষ্ট দেই না। আমি আপনাকে বলি দোস্ত, আমি আপনাকে কোনো মারধর করছি? এই দেখেন আমার কাছে জেলখানা আছে, সব আছে, দেখছেন? দেখছেন? নিচে ভালো করে দেন। হ্যাঁ দোস্ত, ভয় লাগে? ভয় লাগে? ভয় লাগে? দেখছেন আমি আপনাকে করবো না, করবো ভয় না, ভয় নাই, শাস্তি দিব না, ভয় পাইছি দোস্ত। হ্যাঁ যে আমাদের টাকা, তাহলে রিঙ্কির আর কষ্ট দেওয়া লাগবে? আর দিবেন কোনোদিন? কেন দেবেন না? হে আমার পক্ষে আছে, টেনশন নাই, কেন ধরুন? সবার সামনে ধরুন, কেন ধরুন বলেন? বলে আমি জোরে আমি আর জীবনে রিঙ্কির কাছে আসবো না, যদি আসি যে শাস্তি দিবেন বলেন, বলেন বলেন, আচ্ছা যে শাস্তি দিবেন ওইটা মানিয়ে নিব, মাইনা নিমু। ঠিক আছে? হ্যাঁ শাস্তি দিমু কারে? বলে আজ থেকে শাস্তি দিমু যার লগে প্রেম করে ওই মায়ারে, কোন বলেন? আজ থেকে শাস্তি দিব যার লগে প্রেম করে ওই মেয়ারে। কথা সঠিক? হ্যাঁ ওই মায়ার শরীরে হাজির হইয়া দুইজনের আমি থারবামু, কোন কোন জোরে বলে মায়ার উপরে হাজির হইয়া দুইজনেরই শাস্তি দিমু, কোন? ওই মেয়ের উপরে হ্যাঁ হাজির দুইজনের শাস্তি দিব। আচ্ছা ধন্যবাদ। এই মায়ারে আমি বোন হিসাবে জানবো, বলেন? এই রিঙ্কিরে আমি বোন হিসাবে জানবো, বলেন? রিঙ্কিরা আমি বোন হিসাবে জানবো। বোনকে আর কষ্ট দিব না, আর কষ্ট দিব না, দেও না কষ্ট, জানো না? না। ধন্যবাদ। ঠিক আছে? ওর স্বামীর কাছে বলে যা, আজকে থেকে তোর স্ত্রীর কাছ থেকে বিদায় নিলাম, তুই সোজে যাস, বল বল স্বামীর বলে, হ্যাঁ বলেন, বলে আপনার স্ত্রীর কাছ থেকে বিদায় নিচ্ছি, আমার মাফ করে দেন, আর জীবনে আসুন না, বলেন বলেন স্বামীর, বলেন বলেন। ওইদিকে থাকে জলদি বলো, কোন? আজকে থেকে তোমার স্ত্রীর আর কষ্ট দেবো না, বলেন? তোমার স্ত্রীরা আর কষ্ট দিব না, আমার মাফ করে দেন, আমারে মাফ করে দেন। ঠিক আছে? ঠিক আছে, ওকে, মাফ করে দিলাম। আপনি ভালো হয়ে যান, ঠিক আছে? হ্যাঁ ভালো, দেখছেন আপনাকে মাফ চাইছে, আপনি মাফ চান বলে আপনার আর কষ্ট দেবো না, ঠিক যান, আছে, আপনি আমাকে মাফ করে দিলেন। ঠিক আছে? আস্তে বেরিয়ে যান, আস্তে যাবেন। আহ
হ্যাঁ জলদি যান, বেরেন বেরেন বেরেন। যাও 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 ওকে, সোজা বসুন বেন, সোজা বসুন। বসেন, বসুন 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 বসুন। বসুন, সোজা বসুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার যেই বোনটিকে আমি জিন ছাড়াচ্ছি, এর মাঝখানে আর একটা দিন হাজির হইলো, ওটাকে ছাড়া দিলাম, এটাকে ছাড়াইলাম। তো যা হোক, আপনারা বিস্তারিত শুনছেন। আমার এখানে আসার ঠিকানা হলো গাজীপুর জেলা, কাশিমপুর থানা, গাজীপুর 4 নং ওয়ার্ড, শারদাগঞ্জ, বারাকনগর, লালমিয়া মার্কেট, নুরুল হক কওমি মাদ্রাসা। আমার মোবাইল নম্বর 01670657537। আমার ইউটিউব চ্যানেলে আছে। সাপ্তাহিক বন্ধ হলো মঙ্গলবার। এছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত অফিস খোলা থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, আল্লাহ যেন সকলের সেবা করে আমার জন্য সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম। বোন, আপনার নাম কি? হ্যাঁ, রিঙ্কি। বাড়ি কোথায়? হ্যাঁ, বাড়ি কোথায়? জোরে বলেন ভাই। গাজীপুর। ওকে, ধন্যবাদ। দাঁড়ান, ওকে, যাও। এদিকে সব দেখো। ভিডিওটা বাড়ি বয়ে বয়ে দেখবে যান যান যান। সবাই বের। না